আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দ্বীন প্রসার করার জন্য কলম কিনতে, কাগজ কিনতে, দাওয়াতি কাজ প্রসারণা করতে, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য যতভাবে প্রয়োজন, যতভাবে কাজ করা হয় সব কাজেই কি লাগবে? আপনি জিহাদের মাঠে যান, সেখানেও কি লাগবে? হ্যাঁ, আপনি খালি হাতে যুদ্ধ করতে যাবেন? যাবেন খালি হাতে যুদ্ধ করতে? সেখানেও কি লাগবে? অর্থের প্রয়োজন। অবনি সাবিল, মুসাফির, কোনো পথযাত্রী আপনার কাছে সাহায্য চাইছে, তাকে দেওয়ার জন্য কি লাগবে? অর্থ লাগবে। তাহলে এই 8 ব্যক্তিকে সাহায্য করার জন্য আপনাকে জাকাত দিতে হবে, আর জাকাত দেওয়ার জন্য অবশ্যই ধনী হওয়া লাগবে। কথা কি বুঝে আসছে? ওয়াজ কি উল্টা উল্টা হইতেছে নাকি? হ্যাঁ, আমরা এতদিন উল্টা বুঝছি, তো এই জন্য আমরা চিন্তা করি নাই আসলে আমরা কোথায় আছি, আমরা উল্টাই চিন্তা করেছি। সুতরাং এই 8 ব্যক্তিকে সাহায্য করার জন্য অবশ্যই সম্পদশালী, ধনী হওয়া লাগবে, নয়তো এদেরকে সাহায্য করা সম্ভব নয়। এই দিক থেকে যদি চিন্তা করেন, ইসলামকে দারিদ্রতার কথা বলেছে নাকি ধনী হওয়ার কথা বলেছে? হয়তো বা বলবেন যে তো হুজুর শুনিয়ে ইসলাম ধনীরা নাকি জাহান্নামী, সব ধনী জাহান্নামী, একথা আপনাকে কে বলছে? আপনি হারাম পথে উপার্জন করলে আপনি জাহান্নামী হবেন। আপনি হালালভাবে, বৈধভাবে যদি ধনী হন, আপনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ঘুষ খেয়েছিল? সুদের কাজ কারবার করছে, ব্যবসা করে ধনী হয়েছে না? তাহলে তিনি কি জাহান্নামী? আশারা মুবাশশারা যে 10 জন সাহাবীকে আল্লাহ নবী দুনিয়াতে জান্নাতি ঘোষণা করেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের মধ্যে একজন। কথা কি বুঝে আসছে না? তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ফকির ছিলেন? তিনি কি অবৈধভাবে অর্থ উপার্জন করছেন? বৈধভাবে অর্থ উপার্জন করাটাও তো নেকির কাজ। এরপর দেখেন, ইসলামের আরও একটি ফরজিয়াত বিধান, যেটা অর্থ ছাড়া আদায় করা সম্ভব না। কিছুদিন আগে বিদায় নিয়েছে হজ। কার কার করার আশা আছে? হাত উঠান তো দেখি, হাত উঠান সবাই। কে কে জীবনে একবার হজ করার আশা করেন? যারা হাত উঠায় নাই এদের মনে আশা নাই, মনে হয় আশা আছে না? তো এই হজ করার জন্য কি লাগবে? বাতাসে উড়ে যাবেন? বাতাসে উড়ে যাবেন? কি লাগবে? অর্থ লাগবে কি না বলেন? তা আপনাদেরকে তো ওয়াজ করে বোঝাচ্ছি গরিব থাকো, তো আপনি গরিব হইলে হজ কেমনে করবেন? হজের মতো ফরজিয়াত বিধানকে আপনি কি করে আদায় করবেন? আপনাকে হজ আদায় করার জন্য অবশ্যই অর্থ লাগবে। কোরআনুল কারিমে তো আল্লাহ নিজেই বলে দিয়েছেন। আপনি দেখেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর আল্লাহর উদ্দেশ্যে এই ঘরের হজ করা তাদের উপর অবশ্যই কর্তব্য, যারা শারীরিক এবং আর্থিকভাবে সামর্থ্য রাখে। এখন আমার তো মন চায় এখনো যাই, জোয়ান গাবুর এখন গেলে তো বেশি আমল করতে পারবো, কিন্তু আসল জিনিসটা নাই। শারীরিক সক্ষমতা আছে, আর্থিক সক্ষমতা কি আমার আছে? তাহলে কি করে হজ করব? কি করে উমরা করব? আল্লাহ যে বলেছেন, যারা শারীরিকভাবে এবং আর্থিকভাবে সামর্থ্য রাখে তাদের জন্য এই ঘরের হজ করা আবশ্যক, ফরজ। আপনার অর্থ না থাকলে আপনি হজটা করবেন কেমনে বলেন? অর্থ না থাকলে হজ কেমনে করবেন? আর্থিক সামর্থ্য ছাড়া হজ্জের বিধান, হজ্জের ফরজ আদায় করা সম্ভব নয়। তাহলে বোঝা গেল ইসলাম দারিদ্র থাকার কথা বলেনি, ইসলাম আপনাকে ধনী হওয়ার জন্য উৎসাহিত করেছে, কিন্তু সেটা অবৈধভাবে নয়, বৈধ পথে। কোন পথে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে দেখেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি। আল্লাহ নবী বলেন, তোমরা হজ এবং উমরা একত্রে আদায় করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়ায-যুনুবা। কেননা হজ এবং উমরা একত্রে আদায় করলে এই দুইটি তোমাদের দারিদ্রতা এবং পাপকে এমনভাবে দূরে ঠেলে দিবে। তাহলে হজ করতেও অর্থ লাগে, আবার হজ উমরা করার পরেও আল্লাহ নবী বলতেছেন দারিদ্রতা পাপ দুটাই এমনভাবে দূরে ঠেলে দিবে, এমনভাবে তোমাদের কাছ থেকে দূরে চলে যাবে। কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়ায-যাহাবি ওয়াল ফিদ্দাতি। যেমনি করে আগুনের হাঁপড় লোহার মরিচা, সোনার মরিচা, রূপর মরিচা দূর করে দেয়। কথা কি বুঝছেন? কামার যখন লোহাকে আগুনের ভিতরে ঢুকাই, তার হাঁপড় দেওয়া শুরু করে, তখন লোহা কি হয়ে যায়? লাল লাল হয়ে যায় না? এরপরে যখন ফিডা দেয়, এর উপরে কি মরিচা থাকে?
স্বর্ণকার জুয়েলারি যখন স্বর্ণকে আগুনে পোড়ায়, আগুনে পোড়ানোর পরে স্বর্ণটা আলাদা হয়ে যায়, তার ভিতরে গাইড যেটা আছে, আমরা গাইড বলি আর কি, আমরা অন্য কোনো ভাষা থাকতে পারে আমি জানি না, গাইড আলাদা হয়ে যায়। তাহলে আল্লাহ নবী এই কথা বলেছেন, আগুনের হাঁপড় যেমনি করে স্বর্ণ রূপ লোহা থেকে মরিচা দূর করে দেয়, হজ এবং ওমরা একত্রে আদায় করলে পাপগুলি ঠিক এইভাবে দূর করে দিবে। এখন আপনি হজ করার জন্য কি লাগবে? হজ করার জন্য অর্থ লাগবে। আবার হজ করার পরেও আল্লাহ তাআলা বলতেছেন, তোমার হজ ওমরা একত্রে আদায় করার পরেও তোমার দারিদ্রতা বিমোচন হয়ে যাবে, তুমি ধনী হয়ে যাবে। হজ ওমরা একত্রে করেছো মানে তোমার আর দরিদ্র হওয়ার চান্স নাই। আপনি আসলে দেখেন, হজ ওমরা একত্রে আদায় করে এসছে, এই এমন লোক দারিদ্র অবস্থায় মারা গেছে আমার জানামত আমি দেখি নাই। আমার তো ক্ষুদ্র বয়স, আপনাদের বয়স তো আরও বেশি হয়েছে। আপনারা দেখান যে হজ ওমরা করে আসছে এমন একটা লোক দারিদ্র অবস্থায় মৃত্যুবরণ করছে, দেখেছেন আপনারা? দেখান, মাথা এগুলো ঢোকে নাই তো আমাদের। ওই যে আমরা চিন্তাই তো করছি উল্টা, চিন্তাই তো করছে কি উল্টা। তাহলে ইসলাম আপনাকে দরিদ্র থাকার কথা বলে নাই, স্বাবলম্বী হওয়ার কথা বলেছেন, আপনাকে অর্থশালী হওয়ার কথা বলেছেন। কেননা ওই যে দেখেন না, আজকে অর্থনীতি কাদের হাতে, কারা নিয়ন্ত্রণ করে, আর তারাই সুযোগে আমাদেরকে মারে। আপনি ইসলামের একটা বিধান, একটা গুরুত্বপূর্ণ বিধান, আপনি জান্নাত কিনবেন, জান্নাত কেনার জন্য কি প্রয়োজন? দান করতে হবে। আল্লাহ নবী বলে